এই জন্য কোরআন জানিয়ে দিয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন যতক্ষণ পর্যন্ত শিক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হয় না। যদিও দুনিয়াতে আসে আগে, কোরআন শিখে পরে, কিন্তু কোরআন শিক্ষা না করা পর্যন্ত সে ইঁদুর বাদর থাকে, বানরের বাচ্চা থাকে, নিজেরা যেমন দাবিও করে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে কেমন কিনা? আজ পর্যন্ত কেউ বলেছে যে পাবদা মাছগুলো বোয়াল মাছের পূর্বপুরুষ? গজার মাছ, শোল মাছ, টাকি মাছ দেখতে কেমন কিনা? আজ পর্যন্ত কেউ বলেছে এই গজার মাছগুলো পূর্বপুরুষ হচ্ছে টাকি মাছ? এই লোকগুলো জঙ্গলে গিয়ে দেখলো শিম্পাঞ্জি, বানর দেখতে মানুষের মতো, তখন মাথা জুড়ে বলে, ওহো, তোমরাই তো আমাদের বাপ দাদা। এইটা কেন বুঝলো? গন্ডগোলটা এই জায়গায়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। যেহেতু তারা কোরআনের জ্ঞান অর্জন করে নাই, জ্ঞান চোখের সামনে আলো নাই, কোরআনের জ্ঞান নাই, ওহীর জ্ঞান নাই, সেজন্য তারা যত যুক্তিবাদী হোক, যত বিজ্ঞানী হোক, যত জ্ঞানী হোক, তারা মানুষ নয়, তারা কি? কোরআন শুধু পশু বলেই শেষ করে নাই। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য কতগুলো মানব আর দানব সৃষ্টি করেছি, জিন আর মানুষ সৃষ্টি করেছি। তাদেরকে চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, তারা দেখে নাই, কান দিয়েছিলাম শোনার জন্য, শুনে নাই, অন্তর দিয়েছিলাম বোঝার জন্য, তারা বুঝে নাই। উলাইকা কাল আনাম, ওরা হচ্ছে পশুর মতো। ওরা হচ্ছে কিসের মতো? আল্লাহ এরপরে বলছেন বালহুম আবাল, বরং পশুর চেয়েও বড় পথভ্রষ্ট, পশুর চেয়েও। কারণ হচ্ছে পশুরা হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য মনে রাখতে হবে, আমরা প্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ। আমরা কি? মানুষের বাচ্চা মানুষ। আমরা কারা? মানুষের বাচ্চা মানুষ, আমরা বাংলার বাচ্চা নই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আমরা সম্মানিত জাতি, বানরের জাতি নই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি আদমকে সৃষ্টি করেছি নিজ হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? মানুষের চেহারা সৃষ্টি করেছে আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাত কেমন সে আলোচনা আজকে করছি না। একটা শুধু বলে দেয়, এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি নেই। হাত আছে জানলাম, কেমনে আছে জানি না, বিশ্বাস করা ফরজ, সুয়াল করা যাবে না। আল্লাহর হাত আল্লাহর মতো, আমাদের মতো না, তার মতো না। নুজুলুর রাব্বি মালুম, ইস্তাওয়াহু মালুম। আল্লাহ আরশে আছেন তা জানি, আল্লাহ আরশ থেকে অবতরণ করেন তাও জানলাম, কিন্তু কেমনে অবতরণ করেন, কেমনে আরশে আছেন তা জানি না। ঈমান রাখা ফরজ, প্রশ্ন করার সুযোগ নেই, কারণ আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান অত বেশি নেই। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলা হয়েছে, আল্লাহ কে নিয়ে নয়। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। তারপরে দ্বিতীয় পরিচয় আমাদের মুসলিম। আমাদের পরিচয় কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাত কার? মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। কার মিল্লাত? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত। তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার নাম কি? না অন্য কোনো কিছু? আমাদেরকে জাতির পিতার নাম পর্যন্ত ভুলাবার চক্রান্ত করা হয়েছিল। যুগে যুগে কাফেররা এই কাজগুলোই করেছে। ইসলামের পরিভাষাগুলো চক্রান্ত করে পরিবর্তন করে দিয়েছে।
আজকে আমাদের ধর্মের নাম পর্যন্ত পরিবর্তন করেছে। আমাদের একটা ধর্ম আছে, তার নাম কি? ইসলাম। মানে কি? শান্তি। খুব জোরেই বলছি, ইসলাম মানে শান্তি না। ইসলাম প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক। কিন্তু ইসলাম মানি বা শান্তি নয়। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? আমরা বলি একজনকে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? ইসলাম মানে কি? আরেক যে একটা যোগ করেন তাদেরকে অর্থে পরিবর্তন হবে না? মাদ্রাসায় যারা 2 ক্লাস করে মিজানুর সাহেব তাদেরকে জিজ্ঞেস করেন, আল ইসলাম মুসলমান সুদান ওয়া বারদান নিহাদান ওয়া তাআত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, গণভবনে, সব জায়গায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠান করা নাম হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করে। ইসলাম মানে কি? আমাদের একটা দিন আছে, ধর্ম আছে, তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে কি? এগুলো ভালো করে বুঝতে, আকীদার বিষয়। এখন নিজের নাম মুসলিম পরিচয় দিতে ভয় করে। আমি ইন্ডিয়াতে দেওবন্দে পড়াশোনা করেছি। দিল্লিতে যখন সেই বাবরি মসজিদ ভাঙ্গার কাহিনী ঘটলো, মুসলমানদের বাড়ির কোনায় কোনায় লেখা ছিল, তুম ফখর সে কহ দো কে হাম মুসলমান। তুমি গর্বের সঙ্গে ঘোষণা করো মুসলিম। ইন্ডিয়ার হিন্দুরা তো পারে, আর আমার দেশের মুসলমানরা এখন নাম রাখে এমন বল্টু ঝল্টু কন্টু, যাতে মুসলমান তো বুঝতে না পারে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? কে রেখেছেন? আল্লাহ নিজে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম পালন করার পরে অন্য কোন ধর্ম পালন করা যাবে কিনা? আল্লাহর নবী ওহী প্রাপ্ত হয়ে যখন বাসায় আসলেন, ঘরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দাও, আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব। যেমন নবী তেমন স্ত্রী। তখন তো উনি বুঝতে পারেন না যে নবী, কিন্তু দেখেন কি সান্ত্বনা দিয়েছিল স্ত্রী। কাল্লা, বুখারীর শুরুতে কি আছে হাদিসগুলো? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। না, খবরদার ও স্বামী, আপনাকে আল্লাহ অপমান করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল, আপনি সমাজের সব মানুষের বোঝা বহন করেন, কষ্ট দুঃখ লাঘব করে দেন। ওয়া তাকসিবুল মাহদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি খাদ্য দান করেন। ওয়া তাকরিব দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করান। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং বিপদ আপদ দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে গিয়ে সাহায্য করতে দাঁড়ান। এই সমস্ত গুণাবলী যার থাকে আল্লাহ তাকে ধ্বংস করেন না। সুবহানাল্লাহ। এগুলো কার গুণ? আমাদের নবীজির গুণ। বুখারীর একটা শুরুতে হাদিসটা আছে, নিয়ে গেলেন ওরাকা বিন নাওফলের কাছে। ওরাকা বিন নাওফল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। তাওরাতের বড় আলেম ছিলেন, ইব্রাহিম ভাষা অনুবাদ করতেন। সব কিছু শুনলেন। শুনুন কি বলে এই ওরাকা বিন নাওফল। সব কিছু শুনে বলল যে এ তো হচ্ছে সেই নামুস। হিব্রু ভাষায় নামুস মানে জিবরাইল। হাদান নামুস, এ হচ্ছে সেই নামুস জিবরাইল ফেরেশতা যে মুসা নবীর কাছে ওহী নিয়ে আসতো। এরপরে সে বলল, ইয়া লাইতানি কুনতু হাইয়ান, ইয়া লাইতানি কুনতু জাযান ইয ইখরিজুকা কওমুকা। হায় আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, আমি যদি সেদিন তাগড়া যুবক থাকতাম, শক্তিশালী যুবক থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে তোমার দেশ থেকে বের করে দিবে। কি করে দিবে?
বের করে দিল। কি আশ্চর্য কথা! তখন তিনি আরবের সবচেয়ে প্রিয় ব্যক্তি, আল আমিন যার কিতাব। এরকম গল্প করলে বিশ্বাস করা যায়? আল্লাহ নবী আশ্চর্য হয়ে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? এইবারে ওয়ারাকা বিন নাওফাল বললেন, শোনো, তুমি যেই জিনিস নিয়ে আগমন করেছো, এই জিনিস নিয়ে পৃথিবীতে যে কেউ আগমন করেছে ইল্লা উদিয়া, তার সঙ্গে তার জাতি শত্রুতা পোষণ করেছে, তাকে বের করেছে, তাকে হত্যা করেছে। তুমিও তার ব্যতিক্রম নও, তোমার সামনে সেই অবস্থাগুলো অবশ্যই আসবে। হায় আফসোস, আমি যদি সেই দিন পর্যন্ত জীবিত থাকতাম, আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতাম। প্রথম ব্যক্তি যে ঈমান এনেছে। এরপরে কয়েকদিন পর সে মারা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হয়েছে আপনি আর গোপনে করবেন না, প্রকাশ্যে করুন। আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। হেফাজত করার দায়িত্ব কার? কে হেফাজত করবে?